100-এর মধ্যে 110% এটি ইম্পর্টেন্ট কোশ্চেন। পার্থক্য এবারে পরীক্ষা অবশ্যই থাকছে, তোমরা সুন্দরভাবে অ্যান্সার করবে। এই ধরনের কোশ্চেন এবার পরীক্ষায় তোমাদের থাকছে। গুড আফটারনুন এভরিবডি, আশা করি সকলে ভালো আছো এবং তোমরা তোমাদের ক্লাস 11-এর পরীক্ষার জন্য নিজেদের প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে গেছো এবং তোমাদের অলরেডি বাংলা এবং ইংরেজি পরীক্ষা হয়ে গেছে। আশা রাখবো তোমাদের পরীক্ষা সকলের ভালো হয়েছে। আগামীতে তোমাদের থাকছে দর্শন পরীক্ষা। তো এই বছর যেহেতু ক্লাস 11-এর প্রত্যেকটি সাবজেক্টেরই কোশ্চেন তোমাদের স্কুলের নিকটবর্তী যে সমস্ত শিক্ষকরা আছেন ওনারা কোশ্চেন করবেন, তার মধ্যে থেকেও কিছু বাছাই করা কোশ্চেন এবারের দর্শনের 2025 সালের একাদশ শ্রেণীর ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে আজকে আমি এখানে এই ভিডিওতে আলোচনা করব। সকলে অবশ্যই তোমরা লিখে নিতে পারো সেই কোশ্চেনগুলো এবং অবশ্যই এগুলো পড়তে ভুল করবে না তোমাদের পরীক্ষা ভালো হওয়ার জন্য। এবং আশা রাখবো এই কোশ্চেনগুলো যদি তোমরা ফলো করে যাও তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে। তো তোমরা যেহেতু এবছর প্রথম সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দিচ্ছ, প্রথমে তোমরা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়েছিলে, এবার তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা, তোমাদের মোট পরীক্ষা হচ্ছে 40 নম্বরের লেখা পরীক্ষা হবে এবং দুটি বিভাগে বিভক্ত আছে তোমাদের পরীক্ষা, ইউনিট 1 এবং ইউনিট 2। ইউনিট 1-এ প্রথমে তোমাদের থাকবে যেখানে তোমাদের মোট 6টি কোশ্চেন থাকবে, অর্থাৎ 3টি কোশ্চেন উত্তর দিতে হবে, একটি কোশ্চেন অথবা একটি, এরকম করে 3টি কোশ্চেন পরপর ধাপ বাই ধাপ থাকবে। তারপরে থাকছে সংক্ষিপ্ত আকারে 4টি কোশ্চেন, যার মধ্যে মোট দেওয়া থাকবে 8টি কোশ্চেন, তার মধ্যে 4টি কোশ্চেন উত্তর দিতে হবে, যেগুলোর পূর্ণমান তোমাদের 3 নম্বর করে থাকবে। 4টি প্রশ্নের উত্তর দিতে পারলে তোমরা পাবে মোট 12 নম্বর। শেষে থাকবে একটি রচনাধর্মী কোশ্চেন এবং সেটি থাকবে 2টি কোশ্চেন থাকবে, তার মধ্যে অথবা দেওয়া থাকবে, নাম্বার থাকছে 6। তারপরে তোমাদের থাকবে ইউনিট 2, সেখানে প্রথমে তোমাদের অতি সংক্ষেপের মধ্যে যেগুলো উত্তর থাকবে সেগুলো 2টি কোশ্চেন দেওয়া থাকবে, 2টি কোশ্চেন উত্তর দিতে পারলে তোমাদের নাম্বার থাকবে 4। তারপরে তোমাদের থাকবে ইউনিট 2 এর সংক্ষিপ্ত কোশ্চেন, মোট থাকবে 2টি কোশ্চেন, একটি উত্তর দিতে পারলে 3 নাম্বার করে, তোমরা পাবে 6। এবং শেষে রচনাধর্মী কোশ্চেন একটি থাকছে, তার উত্তর মান 6। তো প্রথমে আমরা ইউনিট 1-এর কিছু কোশ্চেন তোমাদের আমি একবার আলোচনা করে দেব, যেগুলো 6 নম্বর এবং 3 নম্বর এবং 2 নম্বরে থাকবে। এরকম ধরনের কোশ্চেন তোমাদের থাকবে, উদাহরণগুলো আমি যেভাবে বুঝিয়ে দেবো ব্যাপারটা, এটা যে সেম ওটাই আসবে তাই না, ওরকম ধরনের প্যাটার্ন ফলো করে কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় বা থাকবে। গরিবেরা অনেক সময় লোভী হয়, এই বাক্যটিকে বচনে রূপান্তর করে বচনের অংশগুলি চিহ্নিত করো। এই ধরনের কোশ্চেন তোমাদের পরীক্ষা এবার থাকছে। কোনো কোনো কবি নয় দার্শনিক, বচনটি সত্য হলে এর অধীন বিপরীত বিরোধী বচনের বিরুদ্ধ বচনের সত্যমূল্য কি হবে? বচনের বিরোধিতার শর্তগুলি কি কি? নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বিবর্তন কাকে বলে? বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হয়? কেউ না পড়ে যেতে ভুল করবে না একবারও। এইবার পরীক্ষা অবশ্যই এই কোশ্চেনই থাকছে। কেবলমাত্র চার্বাকরাই জড়বাদী, এই বাক্যটিকে বচনে রূপান্তর করে তার আবর্তন ও বিবর্তন করে। তোমরা এই বাক্যটিকে পড়ে নেবে আগে বুঝে, বচনে রূপান্তর করে এর আবর্তন এবং বিবর্তনের যে নিয়মটি আছে ওই নিয়মটি ফলো করে তোমরা কোশ্চেনটির উত্তর দেবে। বৈধতা বিচার করো, হয় পাখিটি কাক অথবা কোকিল, পাখিটি কাক নয় কারণ পাখিটি কোকিল। এই যুক্তিটিকে বচনে রূপান্তর করে তার বৈধতা বিচার করে তোমরা সুন্দরভাবে অ্যান্সার করবে। এই ধরনের কোশ্চেন এবার পরীক্ষায় তোমাদের থাকছে। নিরপেক্ষ ন্যায়কে মাধ্যম অনুমান বলা হয় কেন? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নিরপেক্ষ ন্যায়ের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অ্যারিস্টটলের মতে বিরোধিতা কত প্রকার ও কি কি? যদি আই বচন সত্য হয় তবে এর অধীন বিপরীত বচনের বিরুদ্ধ বিরোধী বচনের সত্য মূল্য কি হবে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কোনো ক্ষেত্রে কি এ বচনের সরলাবর্তন সম্ভব? কোনো ক্ষেত্রে কি এ বচনের সরলাবর্তন সম্ভব? এ বচনের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা অবশ্যই পড়ে যাবে। বস্তুগত বিবর্তন কাকে বলে? এর একটি উদাহরণ দাও। টিকা থাকছে অনুক স্বীকারজনিত দোষ এবং তোমাদের থাকছে একটি 6 নম্বরের কোশ্চেন, যেটা তোমরা অবশ্যই পড়বে। সংক্ষিপ্ত ন্যায় কাকে বলে? বিভিন্ন প্রকার সংক্ষিপ্ত ন্যায় সম্পর্কে আলোচনা করো।
তারপরে তোমাদের থাকছে আরেকটি উদাহরণ সহ, কেবল চিন্তাশীল ব্যক্তিরাই দার্শনিক হতে পারেন। বাক্যটিকে বচনে রূপান্তর করে কোন পদ ব্যাপ্য কোন পদ অব্যাপ্য তোমরা আলোচনা করো। অর্থাৎ ওই বাক্যটিকে তোমরা বচনে রূপান্তর করবে এবং সেই বাক্যটি কোন বচনে হচ্ছে তার অনুযায়ী তার কোন পদ ব্যাপ্য এবং কোন পদ অব্যাপ্য সেটা তোমাদের লিখতে হবে। এরকম ধরনের কোশ্চেন এবারের পরীক্ষায় তোমাদের অবশ্যই থাকছে। পশু ও পাখি এক নয়, এই বাক্যটিকে বচনে রূপান্তর করে বচনের অংশগুলি চিহ্নিত করো। এই ধরনের কোশ্চেন থাকছে, তোমাদের দেওয়া থাকবে এবারের পরীক্ষায়, তোমরা অবশ্যই ফলো রাখবে। খুব ইম্পর্টেন্ট একটি পার্থক্য, সাধারণ বিরোধিতা ও অ্যারিস্টটলের বিরোধিতার মধ্যে পার্থক্য লেখো। পদ কাকে বলে, পদের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মগুলি আলোচনা করো। আবর্তন কাকে বলে, আবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হয়। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই বছরের পরীক্ষায় তোমাদের অবশ্যই থাকছে ক্লাস 11-এর। বিনয় ছাড়া সৎ কাজ হয় না, বাক্যটিকে বচনে রূপান্তর করে গুণ ও পরিমাণ উল্লেখ করো। অসম বিরোধিতা ও বিরুদ্ধ বিরোধিতার মধ্যে পার্থক্য আলোচনা করো। যুক্তির অবয়ব কাকে বলে, যুক্তির অবয়বগুলো কী কী তার সংক্ষেপে লেখো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন, বচন ও বচনাকারের মধ্যে পার্থক্য লেখো। 100-এর মধ্যে 110% এটি ইম্পর্টেন্ট কোশ্চেন। পার্থক্য এবারে পরীক্ষা অবশ্যই থাকছে। সরল আবর্তন ও সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য আলোচনা করো। এখানে আমরা অনেকে গুলিয়ে ফেলি, সরল আবর্তন ও অসরল আবর্তনের মধ্যে পার্থক্য দিলেও আমরা এই কোশ্চেনটার উত্তর একই হবে। টিকা লেখো, অবশ্যই পড়বে এবারের পরীক্ষায়। অবৈধ সাধ্য দোষ, অবৈধ হেতু দোষ, অবৈধ পক্ষ দোষ, চারিপদ ঘটিত দোষ বা চতুষ্পদ ঘটিত দোষ। বিরুদ্ধ বিরোধিতার মূল শর্ত দুটি কি কি। যুক্তি ও যুক্তি আকারের পার্থক্যগুলি আলোচনা করো। যুক্তিবিদ্যাকে কি আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয়, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অসম বিরোধিতার সত্যতার নিয়মগুলি লেখো। বস্তুগত বিবর্তনকে কি প্রকৃত বিবর্তন বলা যায়। আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন এবছরের পরীক্ষায় তোমাদের থাকছে, ক্লাস 11-এর 6 নম্বরে থাকতে পারে। নিরপেক্ষ ন্যায়ের সংস্থান বলতে কী বোঝো, নিরপেক্ষ ন্যায়ের সংস্থান কত প্রকার ও কী কী, উদাহরণসহ তাদের সম্বন্ধে আলোচনা করো। নিরপেক্ষ ন্যায় ও মিশ্র প্রাকল্পিক ন্যায়ের পার্থক্যগুলি লেখো। নিরপেক্ষ ন্যায়ের মূর্তি বলতে কী বোঝো, উদাহরণসহ তাদের সম্বন্ধে আলোচনা করো। বন্ধুরা, এই গেল তোমাদের প্রথম ইউনিটের যেই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এবারের ক্লাস 11 2025-এ তোমাদের স্কুলের স্যার অবশ্যই তোমাদের দিতে পারে এবং এর বাইরে একটিও কোশ্চেন আসতে পারবে না, এটুকু তোমরা ধরে রাখতে পারো। এবং অবশ্যই এই প্রশ্নগুলো না পড়ে তোমরা কেউ পরীক্ষা দিতে যাবে না। পরীক্ষা তোমাদের যদি ভালো দিতে হয় অবশ্যই এই প্রশ্নগুলো ফলো করে যেতে হবে এবং এই প্রশ্নগুলো তোমাদেরকে পড়ে যেতেই হবে। এবার আমরা আলোচনা করব যেখান থেকে 16 নম্বরের কোশ্চেন থাকবে, ইউনিট 2-এর কোশ্চেন। আমরা একবারে সেগুলো আলোচনা করব তোমাদের মধ্যে। চারবাক মতে মানব জীবনের পরম লক্ষ্য কি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আত্মসুখবাদ বলতে কি বোঝো। ফলমুখী নৈতিক মতবাদ হিসেবে আত্মসুখবাদের সম্বন্ধে আলোচনা করো। কর্ম উপযোগবাদের মূল নীতিগুলি কি কি। নীতি কর্তব্যবাদ কাকে বলে, নীতি কর্তব্যবাদ সম্পর্কে ব্যাখ্যা দেও। চারবাকদের কেন সুখবাদী বলা হয়, নৈতিক বিচারের কর্তা কে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো অবশ্যই তোমরা পড়ে যাবে। ভারতীয় নীতিবিদ্যায় কয় প্রকার পুরুষার্থ স্বীকৃত হয়েছে ও তাদের সম্বন্ধে আলোচনা করো। ফলভোগের ভিত্তিতে কর্ম কত প্রকার ও কি কি। বৌদ্ধ মতে চতুর্থ আর্য সত্যটি কি, ব্যাখ্যা দাও। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অভিপ্রায় কাকে বলে, বিভিন্ন রকম অভিপ্রায় সম্বন্ধে তোমরা আলোচনা করো, এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বৌদ্ধ দর্শন অনুসারে অষ্টাঙ্গিক মার্গের ধারণাটি আলোচনা করো। বন্ধুরা, এই ছিল তোমাদের আজকের সাজেস্টিভ কোশ্চেন, যেটা এই বছরের 2025 ক্লাস 11-এর দর্শনে তোমাদের থাকছে। ইউনিট 1 এবং ইউনিট 2 মিলিয়ে মোট 40 নম্বর কোশ্চেন। তোমরা যদি এগুলো ভালো করে পড়ে যাও অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে, এটুকু আশা রাখি। বন্ধুরা, তোমরা জানো যে ইতিমধ্যে আমি অলরেডি অফলাইনে ক্লাস করাই, দর্শন পড়াই, আমি সকলেই জানো। এবং আগামীতে তোমাদের মধ্যে আমি অনলাইন ক্লাস নিয়েও আসব। এবং তোমরা অবশ্যই এবং আগামী সেশনের তোমাদের ক্লাস 11
সেকেন্ড সেমিস্টার পরীক্ষা শেষ হওয়ার পরপরই আমি এপ্রিলের 2 তারিখ থেকে আবার অফলাইন ক্লাস শুরু করছি। আমার ক্লাস 12-এর ক্লাস অবশ্যই শুরু হবে। তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। আমি তোমাদের মধ্যে আমার যোগাযোগ নাম্বারটি শেয়ার করে দিচ্ছি, তোমরা অবশ্যই সেই নাম্বারটি লিখেও রাখতে পারো। 7602846371। আবারও বলছি 7602846371। তো সকলেই ভালো থেকো, সকলে সুস্থ থেকো, সকল বন্ধুবান্ধব এবং পরিবারকে নিয়ে ভালো থাকবে। সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে এবং জয় হিন্দ, জয় ভারত, ফ্রেন্ডলি কম্পিটিটিভ চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আমি এই ভিডিওর ক্লাস এখানেই শেষ করছি।